ওগো আল্লাহর নবী, এটাই হচ্ছে এমন একটি জায়গা, মাজিদ নামক জায়গা, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের সঙ্গে তিনি দেখা করবেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কেমন বলো, আমি একটু দেখার চেষ্টা করেছিলাম। আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ তুমি তোমার এই ফেরেশতা জিবরাইলকে সবচাইতে দামি বানিয়েছো, যতগুলান ফেরেশতা বানিয়েছো তোমার জিবরাইলকে সবচাইতে দামি বলে আখ্যায়িত করেছো। শুধু তাই নয়, তাকে একটা দুইটা পাখা নয়, 600 পাখা দিয়েছো, ডানা দিয়েছো। আজ পর্যন্ত আমি একটা ডানা সঠিকভাবে কাজে লাগানোর মতো জায়গা পাই নাই, কারণ একটা ডানা যে খরচ করব, কাজে লাগাবো ফুলফিল ভাবে, এরকম কোনো জায়গা পৃথিবীতে নাই। আমার একটা ডানার যেই শক্তি, এই একটা ডানার শক্তি দিয়া পৃথিবীটা উল্টায় পাল্টায় দিতে পারি, এমন শক্তি তুমি আমার এক একটা ডানায় তুমি দিয়েছ। কিন্তু এই ডানার কেমন শক্তি দিয়েছ, 600 ডানার শক্তি আমি জিবরাইল একটু পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। জি, 600 ডানা দিয়েছ, কারণ অনেকেই দেখবেন যে শক্তি থাকলে শক্তিটা একটু কি পরীক্ষা করে না, পরীক্ষা করে। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ তুমি যে আমার 600 ডানা দিয়েছো, এই 600 ডানাই আমি পরীক্ষা করব যে 600 ডানাই কেমন শক্তি তুমি দিয়েছো। এখন বলেন তো, 600 ডানার শক্তি যদি ব্যবহার করা লাগে, একটু যাচাই করা লাগে, জায়গা লাগবে কি লাগবে না? লাগবে। তো আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, তুমি যখন তোমার শক্তি একটু পরীক্ষা করবা, ডানার পরীক্ষা করবা, তেমন তো কোনো জায়গা নয়। সেই জায়গাটা আছে, যে জায়গাটা আমি আগের থেকেই প্রস্তুত করে রেখেছি। সেই জায়গাটা হচ্ছে মাজিদ নামক একটা জায়গা, যেই জায়গাটায় আমি আল্লাহ তাআলা জান্নাতি বান্দা বান্দির সঙ্গে ডাইরেক্ট দেখা দেব। সুবহানাল্লাহ। এই জায়গাটা, এই মাঠটা একটু ভ্রমণ করে আসো। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পারমিশন পেয়ে মাজিদ নামক এই মাঠটা যখন ভ্রমণ করতে শুরু করে দিলেন, প্রথমে একটা পাখা দিয়ে উড়া শুরু করলেন। একটা পাখার কাজ শেষ, তার শক্তি শেষ। 1-2 করতে করতে 100 পাখা কাজে লাগাই ফেললো। এইভাবে 100-200 করতে করতে 600 পাখা দিয়া, ডানা দিয়া উঠতে উঠতে মাজিদ নামক যেই মাঠটা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ওই মাঠটা ভ্রমণ করার পরে হঠাৎ করে তিনি ক্লান্ত বোধ মনে করলেন। ক্লান্ত বোধ যখন আসলো, সঙ্গে সঙ্গে তিনি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ আমার দ্বারা আর সম্ভব না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে মাথাটা উঠাও। জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়া উড়েছেন মাঠটা ভ্রমণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল কপালটা উঠাও, মাথাটা উঠাও। আল্লাহর সঙ্গে জিবরাইল বলছে, ওগো আল্লাহ মাথাটা তো উঠালাম, কিন্তু জানতে চাই যে এই মাজিদ নামক যেই মাঠটা তুমি তৈরি করে রেখেছো, এই মাঠের সমস্ত জায়গা কি আমি এই পাখা দিয়া, ডানা দিয়া কি ঘুরে শেষ করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল এই মাঠের এক কোণার জাররা পরিমাণ জায়গা এখনো পর্যন্ত এই ডানা দিয়ে উড়ে উড়ে শেষ করতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মাজিদ নামক যেই জায়গাটা রেখে দিয়েছেন জান্নাতি বান্দা বান্দীদের জন্য, সেই জায়গাটা যেন তেন জায়গা নয়। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যখন বান্দারা যখন বলতে থাকবে, 2টা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল থাকবে আলেম ওলামার দল, আর একটা দল থাকবে যেই দলটা আলেম নয়, কিন্তু আল্লাহ ভীরু ছিল, তাকওয়াবান ছিল, নামাজ পড়তো, আলেম ওলামার কথা শুনে তারা আমল করত। এই দল, 2টা দল যখন বিভক্ত হয়ে যাবে, এই 2টা দলের মধ্যে যখন আলেম ওলামারা বলবে, আল্লাহ তোমারে তো এখনো দেখা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যখন আমাকে দেখতে চাইবে, আমি ফেরেশতাদেরকে অর্ডার করব, মাজিদ নামক ওই মাঠের সমস্ত কার্যক্রম শুরু করে দাও। কারণ বলেন তো, বড় একটা মাঠে যখন কনফারেন্স হবে, একটা মাহফিল যখন হয় একটা মাঠে, বলেন তো আগের থেকে প্রিপারেশন নেওয়া লাগে কি লাগে না? মাঠ তো প্রস্তুত, কিন্তু ওই জায়গায় চেয়ারের ব্যবস্থা করা লাগবে, উপরে শামিয়ানার ব্যবস্থা করা লাগে, লাগে না? তো আল্লাহ তাআলা বলছে, দুনিয়ায় তো অনেক কষ্ট তারা করেছে, কিন্তু আজকের এমন একটা মাঠ, যেই মাঠে বিশেষ অতিথি থাকবে, প্রধান অতিথি থাকবে, আবার সভাপতিও থাকবে, সেই জায়গায়
প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, আবার সভাপতিও থাকবে। বিশেষ অতিথি কে হবেন, প্রধান অতিথি কে হবেন, আবার ওই মাঠের ওই মঞ্চের সভাপতি যিনি হবেন, আল্লাহ তাআলা আগের থেকেই সে সব কিছু ঘোষণা করেছেন।